আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, 21 দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা 17 নম্বর ক্লাস করব। আমরা 1 থেকে 16 নম্বর ক্লাস পর্যন্ত জের জবর পেশ থেকে শুরু করে অক্ষর পরিচয়ের ক্লাসগুলো 10 নম্বর ক্লাস পর্যন্ত আমরা শেষ করেছি। এরপরে তাজবিদের ক্লাস শুরু করেছি। তাজবিদের ক্লাস 6টি করছি, আর 2টি ক্লাস করব। পূর্বের ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকেন বা না পড়ে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারেন। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 4টি তাজবিদ শিখব, 23, 24, 25 এবং 26 নম্বর তাজবিদ। তো আসুন আজকের ক্লাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আজকের ক্লাসের সর্বপ্রথম যে আমরা তাজবিদ শিখব, এটা হচ্ছে 23 নং তাজবিদ। নাম হচ্ছে আলিফ জাইদা। কি নাম? আলিফ জাইদা। অর্থ হচ্ছে অতিরিক্ত আলিফ, যেটা লিখতে গিয়ে আসে কিন্তু পড়তে গিয়ে আসে না। আলিফ জাইদা চেনার উপায়, এটা আমরা কিভাবে চিনব? যে আলিফের উপরে ছোট্ট গোল চিহ্ন পাওয়া যায় আলিফে জাইদা তাকে কয়। আমরা এখানে দেখতেছি আলিফের উপর একটা ছোট্ট গোল চিহ্ন আছে, এই আলিফটাকে বলা হয় আলিফে জাইদা। এরপরে বলছে আনা শব্দের আলিফকেও আলিফে জাইদা বলা হয়। আমরা এই যে এখানে আনা শব্দটা দেখতেছি, এই আনা শব্দের জবরের বামে যে আলিফ আছে এই আলিফটাকেও আলিফে জাইদা বলা হয়। তো এই আলিফে জাইদা পাইলে কি করতে হবে? আলিফে জাইদা টেনে পড়া যাবে না। আমরা পড়ছি জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, কিন্তু সেটা যদি আলিফে জাইদার আলিফ হয় তাহলে টেনে পড়া যাবে না। তো টেনে পড়া যাবে, আবার এটার কিছু নিয়ম আছে। এই নিয়ম আমরা পরবর্তী তাজবিদে জানব। এখন আমরা এই তাজবিদটা পড়ে নিই। তো এই তাজবিদের মাস্ক অর্থাৎ এইটুকু আমরা মুখস্থ করে নিব। আলিফে জাইদা টেনে পড়া যাবে না। আর আলিফে জাইদা চেনার উপায় কি? আলিফের উপর একটা ছোট্ট গোল চিহ্ন থাকবে। তা আমরা এটা কয়েকবার পড়ে নিই। আলিফ জাইদা টেনে পড়া যাবে না। আবার আলিফ জাইদা টেনে পড়া যাবে না। এটুকু আমরা অবশ্যই মুখস্থ করে নিব। পড়ার দিকে আসি আমরা। সা, সা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হবে। মু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। দা, আলিফ জাইদা টেনে পড়া যাবে না। এরপরে উচ্চারণ করব। সা, মু, দা। এরপর মা, লা, আলিফ জাইদা টেনে পড়া যাবে না। এখানে প্রথম টানটা হচ্ছে লাম, পরেরটা আলিফ। তো এই গোল চিহ্নটা আছে আলিফের উপরে। ই মিলবে হায়ের সাথে ইহ। আমরা 19 নম্বর তাজবিদে পড়ছিলাম গোল হায়ে খারাজের পাইলে দম ফেললে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। তো এখানে যেহেতু দম ফেলার চিহ্ন আছে, আমরা এই খারাজেরটাকে সাকিন ধরে পড়ব। ই মিলবে হায়ের সাথে ইহ, গোল হায়ে খারাজের পাইলে দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। গোল চিহ্ন ওয়াকফি তাম, এইখানে দম ফেলাতে হবে। মা, লা, ইহ। আবার মা, লা, ইহ। এরপরে লা, আলিফ জাইদা টেনে পড়া যাবে না। ই, লা, লামের উপর খারাজ জবর এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লা, ই, লা, ওয়া, মা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ, আর এক আলিফ মাদের বামে লম্বা হামজা আছে, এই জন্য 3 আলিফ টানতে হবে। এই চিকন চিহ্ন দেখে আমরা 3 আলিফ টান দিব।
এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ টানতে হয়। 3 লেখা যেখানে 3 আলিফ টানতে হবে সেখানে। আ, না, ওয়া, মা, আ, না। এখানে না টেনে পড়া যাবে না। আনা শব্দের জবরের বামে এখানে যে আলিফ আছে এটা আলিফে জাইদা বলা হয়, এটা টেনে পড়া যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লাইনটা এইভাবে সুন্দর করে পড়ে নিব। এরপরেও বুঝতে যদি কোনো জায়গাতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসের পরবর্তী যে তাজবিদ আমরা পড়ব 24 নং তাজবিদ। আমরা 23 নং তাজবিদে জানলাম আলিফে জাইদা টেনে পড়া যাবে না। আর 24 নং তাজবিদ এখানে বলতেছে আলিফে জাইদাতে দম ফেলার নিয়ম। আমরা জানি জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কিন্তু হারকাত কিছু কিছু সময় আবার টানতে হয়। যখন জবরের বামে খালি আলিফ পাওয়া যায়, জেরের বামে যখন ইয়া সাকিন পাওয়া যায় এবং পেশের বামে ওয়াও সাকিন যখন পাওয়া যায়, ঠিক আলিফে জাইদা একই রকম নিয়ম। এখানে বলতেছে আলিফে জাইদায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়। আমরা পূর্বের তাজবিদে কি বললাম? আলিফে জাইদা টেনে পড়া যাবে না। কিন্তু আলিফে জাইদায় যদি আমরা দম ফেলি তাহলে কি করতে হবে? এক আলিফ টানতে হবে। এই যে আলিফে জাইদার পরে দম ফেলার চিহ্ন আছে, এখানে এক আলিফ আমরা টান দিয়ে পড়ব। এরপরে মিম অক্ষর ওয়াকফি লাজিম, এই যে গোল চিহ্নের উপরে আমরা মিম অক্ষর দেখতেছি, এটাকে বলা হয় ওয়াকফি লাজিম। লাজিম শব্দের অর্থ হচ্ছে জরুরি বা আবশ্যক বা অবশ্যই আমরা বলি। এইখানে দম ফেলানো আবশ্যক, মানে এইখানে অবশ্যই দম ফেলতে হবে। এখানে দম না ফেললে অর্থের পরিবর্তন হয়ে যাবে, আর অর্থের পরিবর্তন হয়ে গেলে নামাজ হবে না এবং আমাদের তেলাওয়াতটা ভুল হবে। আর ভুল তেলাওয়াত হলে সওয়াবের পরিবর্তে উল্টা গুনাহ হয়ে যাবে। এই জন্য আমরা তাজবিদের মূল যে কথাগুলো, এই কথাগুলো মুখস্থ করে নিব। আলিফ জাইদায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়। আলিফ জাইদায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়। আবার বলি, আলিফ জাইদায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়। আবার আলিফ জাইদায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়। মিম অক্ষরটা আমরা মুখস্থ করে নিব। মিম অক্ষর ওয়াকফি লাজিম, এইখানে অবশ্যই দম ফেলিতে হবে। আবার মিম অক্ষর ওয়াকফি লাজিম, এইখানে অবশ্যই দম ফেলিতে হবে। এইটুকু আমরা অবশ্যই মুখস্থ করে নিব। আসুন পরের দিকে যাই আমরা। সা, সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। পাতা সে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। লা, লামের উপর খাড়া জবর এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। সি, সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। পাতা সে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। লা, আলিফ জাইদায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। আইন অক্ষর ওয়াকফি রুকু, এইখানে দম ফেলাতে হবে। এখন উচ্চারণ করে নিব। সা, লা, সি, লা। এরপরে র, এটা রা পড়া যাবে না। র, র অক্ষর মোটা করে পড়তে হয়। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না। সু, সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। এখানে এক আলিফ টানতে হবে। পেশের বামে কি আছে? ওয়াও সাকিন। পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লা, আলিফ জাইদায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। মিম অক্ষর ওয়াকফি লাজিম, এইখানে অবশ্যই দম ফেলিতে হবে। উচ্চারণ র, সু, লা। এরপরে লা, লামের উপর খাড়া জবর এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। কি মিলবে নুনের সাথে? কিন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুন্না করা ওয়াজিব।
বাতিয়েছে যেখানে গুন্না হবে সেখানে না। এটা আলিফে জায়দা, আমরা এখানে দম ফেলার জন্য এক আলিফ টান দিয়ে পড়ব। আলিফে জায়দায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। মিম অক্ষর ওয়াকফি লাজিম, এইখানে অবশ্যই দম ফেলাতে হবে। লা কিন না, এরপরে ও, এটা কাপড়া যাবে না, এটা ইস্তিলার অক্ষর। ও অক্ষর মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না। ওয়া জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। রি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। র অক্ষর মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না। আলিফ জায়দায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। গোল চিহ্ন ওয়াকফি তাম, এইখানে দম ফেলাতে হবে। ও ওয়া রি র। আশা করছি সকলে বুঝতে পারছেন। তাজবিদের এখানে মূল দুইটি পড়া, একটি হচ্ছে আলিফে জায়দায় দম ফেললে এক আলিফ টানতে হয়, আরেকটি হচ্ছে মিম অক্ষর ওয়াকফি লাজিম, এখানে অবশ্যই দম ফেলতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লাইনটা সুন্দর করে পড়ে নিব। কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবো। আজকের ক্লাসের পরবর্তী যে তাজবিদ আমরা শিখব 25 নং তাজবিদ। এই 25 নং তাজবিদ হচ্ছে কোরআন মাজিদে 4টি আনা শব্দ টেনে পড়ার নিয়ম। কোরআন মাজিদে 4টি শব্দের আনা টেনে পড়তে হয়। আনা বা শব্দের নুনের বামের আলিফটা আলিফে জাইদার আলিফ নয়, এই জন্য এই আলিফকে এক আলিফ টানতে হয়। এখানে একটি শব্দের কথা এখানে বুঝিয়ে দিয়েছে। তো যে 4টি শব্দ টেনে পড়া যাবে, এই 4টি শব্দ হচ্ছে, একটা হচ্ছে আনা বা, একটা আনা বু, এরপরে আনা মিলা, আনা সিয়া। তো আগে আমরা এই 4টা শব্দ মাসকোটা সহ পড়ে নিব, এরপরে শব্দ 4টা মুখস্থ করে নিব। আসুন আগে পড়ে নিই। আ না জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। বা আ না বা আ না জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। বু পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। আ না বু আ না জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। মি লা আ না মি লা আ না জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। সি মিলবে ইয়ার সাথে সি, সিন অক্ষর শেষ দিয়ে পড়তে হয়, পাতা আছে যেখানে শেষ দিয়ে পড়তে হবে সেখানে। ইয়া আ না সি ইয়া। আমরা এই 4টা শব্দ মুখস্থ করে নিব ঠিক এইভাবে। কোরআন মাজিদে 4টি শব্দের আনা টেনে পড়তে হয়। আবার কোরআন মাজিদে 4টি শব্দের আনা টেনে পড়তে হয়। আনা বা, এটা 5-7 বার পড়ে নিব। আনা বু, আবার আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। এইভাবে এই 4টা শব্দ আমরা মুখস্থ রাখবো, তাহলে কোরআনের মধ্যে আমাদের পড়তে এবং টানগুলো ঠিকঠাক মতো দিতে কোনো প্রকারের সমস্যা
হবে না। তাহলে 25 নং তাজবিদ আমরা বুঝলাম, আনা শব্দের বাম পাশে বা, বু, মিলা, সিয়া এই 4টা শব্দ হলে আনা শব্দের জবরের বামে আলিফটা টেনে পড়া যাবে। আর যদি এই 4টা শব্দের কোনো একটা শব্দ না থাকে তাহলে আনা শব্দের জবরের বামে আলিফটা টেনে পড়া যাবে না। এরপরে আমরা আজকের ক্লাসের সর্বশেষ যে তাজবিদ পড়ব, খুবই গুরুত্বপূর্ণ একটি তাজবিদ, 26 নং তাজবিদ, নুন সাকিন পড়ার নিয়ম। আসুন আমরা এবার 26 নম্বর তাজবিদটা শিখে নিই। 26 নং তাজবিদ, এই তাজবিদ হচ্ছে নুন সাকিন 4টা নিয়মে পড়ার আগে আমাদেরকে জানতে হবে নুন সাকিন কয় প্রকার। তো এখানে লেখা আছে নুন সাকিন 2 রকম। একটা হচ্ছে ঠিক এই রকম, নুনের উপরে সাকিন থাকবে, যেটাকে বলা হয় প্রকাশ্য নুন সাকিন। 2 হচ্ছে তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন, অর্থাৎ 2 জবরের উপরের জবরটা নুন সাকিন, 2 জেরের নিচের জেরটা নুন সাকিন, 2 পেশের উপরের পেশটা হচ্ছে নুন সাকিন। এটাকে বলা হয় গোপন নুন সাকিন বা লুকানো নুন সাকিন। তাহলে নুন সাকিন কয় প্রকার? 2 প্রকার, একটা প্রকাশ্য নুন সাকিন আর একটা লুকানো নুন সাকিন বা গোপন নুন সাকিন। তো এই 2 প্রকার নুন সাকিনকে 4 নিয়মে পড়তে হয়। 1 নম্বর নিয়মটার নাম হচ্ছে ইজহার। কি নাম? ইজহার। 2 নম্বরটার নাম হচ্ছে ইদগম, 3 নম্বরটার নাম ইকলাব, 4 নম্বরটার নাম ইকফা। ইকফা। তাহলে নুন সাকিন পড়ার 4 নিয়ম, ইজহার, ইদগম, ইকলাব, ইকফা। তো আজকে আমরা এই 4টা নিয়মের 1 নম্বর নিয়মটা সম্বন্ধে জানব, ইজহার। ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহার মানে স্পষ্ট করে পড়া। কাকে স্পষ্ট করে পড়ব? নুন সাকিনকে। এখন কখন স্পষ্ট করতে হবে? ইজহারের অক্ষর হচ্ছে 6টি, আইন, গইন, হামজা, গোলহা, লম্বা হা আর খ। নুন সাকিনের বাম পাশে এই 6টা অক্ষরের যে কোনো একটা অক্ষর যদি পাওয়া যায়, এই যে নুন সাকিন, এটা প্রকাশ্য নুন সাকিন, এর বাম পাশে ইজহারের অক্ষর আছে আইন, এখানে নুনটাকে স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ আ মিলবে নুনের সাথে আন, আন গুণনা করা যাবে না। রু মিলবে নুনের সাথে রুন, স্পষ্ট হবে রুন। নুন সাকিনের বাম পাশে কী অক্ষর আছে? গইন অক্ষর, এটাকে স্পষ্ট করে পড়তে হবে রুন, কারণ গইন অক্ষর কার অক্ষর? ইজহারের। র মিলবে নুনের সাথে রন, এখানে গোল হামজা দিছে, যে কোনো হামজা হলে স্পষ্ট করে পড়তে হবে। তো আগে আমরা ইজহারের 6টি অক্ষর মুখস্থ করে নেব। ইজহারের 6 অক্ষর, আবার ইজহারের 6 অক্ষর, আইন গইন হামজা, আইন গইন হামজা, গোলহা লম্বা হা আর খ, গোলহা লম্বা হা আর খ, আইন গইন হামজা, গোলহা লম্বা হা আর খ। নুন সাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে নুন সাকিন সেইখানে ইজহার করে পড়তে হয়। আমরা এতগুলো কথা না বলে আগে আমরা 6টি অক্ষর সুন্দর করে মুখস্থ করে নেব। এরপরে আসুন পড়াগুলো। আ মিলবে নুনের সাথে আন, নুন সাকিনের বাম পাশে আইন অক্ষর পাইলে ইজহার করে পড়তে হয়। ইজহার মানে কি? স্পষ্ট করা। আ মিলবে মিমের সাথে আম, তা, আন, আম, তা। আ মিলবে জিমের সাথে আজ, আজ। এখানে আমরা এটা কলকলা করে নেব। তো এটা কলকলা করার সময় আমরা এখানে 2 ভাবে কলকলা করতে পারি। আ মিলবে জিমের সাথে আজ, অথবা আ মিলবে জিমের সাথে আজ, যে কোনো একভাবে আমরা কলকলা করে নিব। আ মিলবে জিমের সাথে আজ, জিম অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। কলকলার জন্য একটা সংকেত চিহ্ন ব্যবহার করছি মিনার। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। উরু মিলবে নুনের সাথে উরুন, নুন সাকিনের বাম পাশে গইন অক্ষর পাইলে ইজহার করে পড়তে হয়। গ মিলবে ইয়ার সাথে গই, গইন অক্ষর মোটা করে পড়তে হয়। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না। উরু, আজ, উরুন, গই, উরু, এখানে গাই পড়া যাবে না, গই, উরু। এরপরে ত মিলবে ইয়ার সাথে তই,
ত অক্ষর মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে, জবরে আকার পড়া যাবে না। র মিলবে নুনের সাথে রন, এখানে উপরে জবরটা কি সাকিন? নুন সাকিন। র অক্ষর মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে, জবরে আকার পড়া যাবে না। নুন সাকিনের বাম পাশে হামজা অক্ষর পাইলে ইজহার করে পড়তে হয়। আ বা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। বি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লা, তই, রন, আ বা, বি, লা। মি মিলবে নুনের সাথে মিন, নুন সাকিনের বাম পাশে গোলহা পাইলে ইজহার করে পড়তে হয়। হু মিলবে মিমের সাথে হুম, মিন, হুম। ওয়া মিলবে নুনের সাথে ওয়ান, নুন সাকিনের বাম পাশে লম্বা হা পাইলে ইজহার করে পড়তে হয়। হা মিলবে রয়ের সাথে হাওর, ওয়ান, হাওর। আবার ওয়ান, হাওর। মা মিলবে নুনের সাথে মান, নুন সাকিনের বাম পাশে খ অক্ষর পাইলে ইজহার করে পড়তে হয়। খ, খ অক্ষর মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে, জবরে আকার পড়া যাবে না। জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ফা, মান, খ, ফা। এইভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লাইনটা পড়ে নিব। তো আমাদের এই তাজবিদটা সহজে বোঝার জন্য অবশ্যই ইজহারের 6টি অক্ষর মুখস্থ করে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ 4টি তাজবিদ শিখলাম। আপনারা বেশি বেশি করে এই তাজবিদগুলো পড়ার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এইরকম শিক্ষণীয় ভিডিও পেতে এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।